الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى
لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি আবহাওয়ার মধ্যে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার নেমত পেয়ে বান্দা যখন শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলা অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার প্রশংসা যে করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। আর যে বান্দা আল্লাহর শুকরিয়া প্রশংসা করে, আল্লাহ তাআলা শুনেন, শ্রবণ করেন। আমাদের প্রশংসা আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না? এই জন্যই ইমাম সাহেব নামাজের মধ্যে রুকু থেকে মাথা তোলার সময় বলে সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহ তাআলা শুনছেন যে তার প্রশংসা করে। আল্লাহর প্রশংসা যে করে, আল্লাহ তাআলা শ্রবণ করেন, শুনেন। এরপরে মুসল্লিরা কি বলে? রব্বানা লাকাল হামদ।
হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা। কত সুন্দর কথা। এই জন্য ইমাম সাহেব মেসেজ দেয়, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তা শুনেন। মুসল্লিরা বলে রব্বানা লাকাল হামদ, আমাদের রবের জন্য সকল প্রশংসা। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যান। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহর নিজের প্রশংসা আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে করেছেন। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই প্রচুর পরিমাণে করেছেন। 7 মহাকাশ, 7 জমিন এবং এর মধ্যে যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সদা সর্বদাই আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। আল্লাহ তাআলার তসবিহ, আল্লাহর জিকির, আল্লাহর শুকুর এবং প্রশংসার মধ্যে তারা লিপ্ত। বলে সুবহানাল্লাহ। সবাই আল্লাহ তাআলার তসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থ আল্লাহ তাআলা তসবিহ পাঠ করে, কিন্তু মানুষের ক্যাপাসিটি না এটা বোঝা। গাছে আল্লাহর প্রশংসা করে তসবিহ পড়ে, মাছে আল্লাহর প্রশংসা করে, ফ্যানে আল্লাহ তাআলার তসবিহ পড়তেছে, ফিলারে আল্লাহ তাআলার তসবিহ পড়তেছে, আমাদের পোশাক পরিচ্ছদ আল্লাহ তাআলার তসবিহ পড়তেছে। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস সদা সর্বদাই আল্লাহর তসবিহ পাঠে রত। কিন্তু মানুষের এই ক্যাপাসিটি নেই যে সে বুঝবে। মানুষই এমন একটা জীব যে আল্লাহর স্মরণ থেকে সে গাফেল থাকে। তবে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন রয়েছেন যারা সর্বদাই যারা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। যাক, সম্মানিত সুধীবৃন্দ, আজকে আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুন নূরের 35 নং আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নূর আয়াত নং 35 থেকে 40 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ পঞ্চম রুকুর তাফসীর আজকে হবে। 35 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নূর আলোচনা করেছেন, নূরের কথা। নূর, এই জন্যই এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুন নূর। নূর মানে আলো। নূর শব্দের আভিধানিক অর্থ আলো, আর শরীয়তের দৃষ্টিতে নূর অর্থ আলো না। ইসলামী দৃষ্টিতে নূর অর্থ হলো হিদায়াত, নূর অর্থ হলো কোরআন, নূর অর্থ হলো নবী, নূর অর্থ হলো ইসলাম, নূর অর্থ নেক আমল। ব্যাপক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ আসে। আল্লাহ রব্বুল আলামিন তিনি নূর। আমাদের আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও নূর। আমাদের মহাগ্রন্থ আল কোরআন, কোরআনে কারীম, কোরআনও নূর। আমাদের ইসলাম নূর, ঈমান নূর, নেক আমল নূর, এসব কিছু নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 35 নং আয়াতে নূর শব্দটি আল্লাহ তাআলা একাধিকবার উল্লেখ করেছেন। এজন্যই সূরাটির নাম হলো সূরাতুন নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উদাহরণ দিয়েছেন, কাফেরের দৃষ্টান্ত পেশ করেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলীর কথাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী জমিনের অধিবাসীদের হেদায়েতের নূর প্রদানকারী। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তার নূরের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটি গাছা, একটা তাক গাছা। ফিহা মিসবাহুন,
যে গাছের মধ্যে থাকের মধ্যে স্টেনের মধ্যে প্রদীপ রয়েছে। আল মিসবাহু ফি জুজাজা, আর প্রদীপটি একটি স্বচ্ছ কাচের ভিতর। আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, এবং সেই কাচটি যেন উজ্জ্বল নক্ষত্র। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, আর তা প্রজ্বলিত হয় বরকতপূর্ণ গাছ জাইতুন, বরকতপূর্ণ গাছের তৈলের দ্বারা। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, যা পূর্বমুখীও নয় পশ্চিমমুখীও নয়। ইয়াকাদু যাইতুহা ইউদিউ, এত স্বচ্ছ তেল যেন তা আগুন ছাড়াই জ্বলে যাবে এমন ভাব। ওয়ালাউ লাম তামসাসহু নার, যদিও আগুন তাকে স্পর্শ করেনি। নূরুন আলা নূর, আলোর উপর আলো, নূরের উপর নূর, আলোর উপর আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তার নূরের দিকে, ইমানের দিকে, ইসলামের দিকে আল্লাহ তাআলা তাকে হেদায়েত করেন। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান ইমানের দিকে, ইসলামের দিকে, নূরের দিকে তাকে হেদায়েত করেন। ওয়াযরিবুল্লাহুল আমসালা লিন্নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জ্ঞাত, সব আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না? সম্মানিত শুনি, সূরাতুন নূরের 35 নং আয়াতে আল্লাহ তাআলা নূরের কথা বলেছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশমণ্ডলী জমিনের সৃষ্টিজীবের নূর প্রদানকারী। তো নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো, আর ইসলামী দৃষ্টিতে নূর শব্দের অর্থ হলো আল্লাহর দিকে নিসবত করলে হিদায়াত প্রদানকারী, নূর দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূর দাতা অর্থে আয়াতটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা নবমণ্ডল, ভূমণ্ডল এবং এর মাঝে বসবাসকারী সকল সৃষ্টিজীবীর নূর আল্লাহ তাআলা দানকারী। এই নূর বলে আল্লাহ তাআলা হেদায়েতের নূর আল্লাহ তাআলা বুঝিয়েছেন। হেদায়েতের নূর আল্লাহ তাআলা আকাশমণ্ডলী জমিনের নূর, এর দ্বারা উদ্দেশ্য হলো হিদায়াতের নূর। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন, আল্লাহ আসমান এবং জমিনের অধিবাসীদের হেদায়েতের নূর প্রদানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূর, এই নূরের বিভিন্ন অর্থ হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফ যাওয়ার পরে তায়েফবাসী আল্লাহর নবীর সাথে নিষ্ঠুর এবং নির্দয় আচরণ করেছে, নবীজির দেহকে রক্তে রঞ্জিত করেছে। আল্লাহর নবী এত আঘাত পেয়েছেন, আল্লাহর নবী তখন তায়েফবাসীর বিরুদ্ধে দোয়া করেছিলেন। এই দোয়ার একটি অংশ হলো আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুয যুলুমাত। আল্লাহর নবী তায়েফবাসীর বিরুদ্ধে একটি দোয়া করেছিলেন, তার একটি অংশ হলো আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুয যুলুমাত, আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুয যুলুমাত। বুখারী শরীফের 6317 নং হাদিসে এসেছে নূর কত গুরুত্বপূর্ণ বিষয়। বুখারী শরীফের 6317 নং হাদিসে আন ইবনে আব্বাসিন قال كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يتهجد। বুখারী শরীফের 6317 নং হাদিসে উল্লেখ রয়েছে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, শেষ রাত্রে আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের জন্য উঠতেন, ক্বালা, তখন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আনতা নূরুস, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। হে আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা, আপনি আকাশ জমিনের নূরের অধিকারী, হেদায়েতের অধিকারী। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়া'দুকাল হাক্কু ওয়া কাওলুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মাগফিরাতাম فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت। কত সুন্দর দোয়া। এই জন্যই আল্লাহর নবী এখানে নূরের কথা বলেছেন। তাহাজ্জুদের সময় আল্লাহর নবী এই দোয়াটি পড়তেন, মসজিদে আসার সময় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে বুখারী শরীফে ৬৩১৬ নং হাদিসে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল কানা ইয়াকুলু ফি দুআইহি। আল্লাহর নবী যখন মসজিদে আসতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়াজআল লি নূরা। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর দান করে দাও, নূর সৃষ্টি করে দাও, আমার চোখের মধ্যে নূর সৃষ্টি করে দাও, কানের মধ্যে নূর সৃষ্টি করে দাও, ডানে নূর দাও, বামে নূর দাও, সামনে নূর দাও, পিছনে নূর দাও, এবং আমাকে নূরান্বিত করে দাও। বলেন আল্লাহু আকবার। এই নূর অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম শরীফের ১৭৯ নং হাদিসে এসেছে, আল্লাহ তাআলা নূর এর ব্যাখ্যায় এসেছে, আনাবি মুসা ক্বাল ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসি কালিমাতিন ফাকালা ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু يرفع إليه عمل الليل قبل عمل النهار وعمل النهار قبل عمل الليل حجابه النور حجابه النور لو كشفه لحرقت سبحات وجهه ما انتهى إليه بصره من خلفه। মুসলিম শরীফের ১৭৯ নম্বর হাদিসে এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন দাঁড়ালেন আমাদের সামনে বক্তব্য রাখার জন্য। আল্লাহর নবী বক্তব্যের মধ্যে ৫টি বিষয়ে কথা বললেন, ৫টি বিষয় উল্লেখ করলেন। ১ নম্বরে বললেন,
ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ কি করেন না? ঘুমান না। আল্লাহর জন্য ঘুমানো উচিত না। ইয়াখফিজুল কিসত ওয়া ইয়ারফাউহু, দাড়ি পাল্লা আল্লাহ তাআলা উঁচু করে নিচু করে, কারো রিজিক বাড়িয়ে দেন, কারো রিজিক কমিয়ে দেন। কে করেন এটা? আল্লাহ তাআলা। কারো রিজিক আল্লাহ তাআলা বাড়ান, কারো রিজিক আল্লাহ তাআলা কমান। ইরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, রাত্র আসার আগেই দিনের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল, আর দিন আসার পূর্বেই রাত্রের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আমরা যে আজকে তাফসিরে এসেছি, মাগরিব সূর্য অস্ত যাওয়ার পূর্বে আল্লাহর কাছে আমাদের এই তালিকা চলে গেছে। কার কাছে তালিকা চলে গেছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্যই রাত্র আসার আগে দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে, আর দিন আসার আগে রাত্রের আমল কার কাছে পৌঁছে? আজকে আমরা তাফসিরে কে বসবো? রাত্রের বেলায় আল্লাহর কাছে এই তালিকা চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো মাগরিবের পরে এখানে বসছি তাফসিরে, তো রাত্রে দিনের বেলায় আল্লাহ তাআলার কাছে এই তালিকা চলে গেছে। রাত্রে আমলের তালিকা দিনে চলে যা, দিনের আমলের তালিকা আল্লাহ তাআলার কাছে রাত্রে চলে যা। এরপর আল্লাহ নবী বলেন হিজাবুহুন নূর, আল্লাহর পর্দা হলো নূর। লাউ কাশাফাহু লাহরাকাত সুবহাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালফি, আল্লাহর এই নূর যদি উন্মোচন করে দেন, খুলে দেন, আল্লাহর দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে সকল মাখলুকাত সব ফুরে সারকার হয়ে যাবে। এই জন্য এখানে নূরের আলোচনা করা হয়েছে। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি কিতাবিকাল মুবিন ইয়া রাব্বাল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মসজিদের তাৎপর্য, গুরুত্বের কথা বলতেছেন। এই মসজিদকে পবিত্র রাখার জন্য, মসজিদের সম্মান বজায় রাখার জন্য আল্লাহ বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। এই ঘরসমূহ, মসজিদসমূহ আল্লাহ তাআলা আদেশ করেছেন মসজিদের সম্মানকে উচ্চ করার জন্য, মসজিদের জন্য সম্মান করা হয় এবং এই ঘরে যেন আল্লাহর নামের জিকির করা হয়। বলেন আল্লাহু আকবার। এই মসজিদের সম্মান যেন প্রত্যেকটা মুসল্লি করে, প্রত্যেকটা ব্যক্তি করে, আল্লাহর জিকির যেন এই মসজিদে প্রচুর পরিমাণে করে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা যেন মসজিদে আল্লাহর তাসবিহ পাঠ করা হয়। এখন আল্লাহর তাসবিহ এমন ব্যক্তিরা পাঠ করে, ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো ঝামেলা এদেরকে বিরত রাখতে পারে না। পাগল পারা হয়ে তারা মসজিদে এসে যায়। আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন এমন ব্যক্তি তারা, রিজালুন এমন ব্যক্তি, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় তাদেরকে গাফেল করে না, বাধা দিতে পারে না, আন যিকিরিল্লাহ আল্লাহর জিকির করা থেকে, ওয়া ইকামিস সালাহ নামাজ আদায় করা থেকে, ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান করা থেকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমী বান্দা তারা এমন ব্যক্তিত্ব, মহাপুরুষ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, নামাজ যখন সময় হয়ে যায় নামাজের, ক্রয় বিক্রয় বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা মসজিদে চলে আসে। এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কিছু তাকে বাধা দিতে পারে না। যখন নামাজের সময় হয়ে যায়, আল্লাহর বান্দারা যদি ব্যবসায়ী হয় তালা মারে, দোকান বন্ধ করে ফেলে, এটা ভাবে না
যে অনেক ক্রেতার এসে চলে যাবে, আমার লস হয়ে যাবে, এটা ভাবে না। তারা ভাবে আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদা দিব, আল্লাহকে স্মরণ করব, আমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ব, এই সব কিছু বন্ধ করে তারা যথা সময়ে মসজিদে চলে আসে। তারা হলো খাঁটি ইমানদার এবং আল্লাহ প্রেমী বন্দা তারা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা এমন ব্যক্তি, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে বাধা দিতে পারে না, গাফেল করতে পারে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে, ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো কিছু তাদেরকে গাফেল করে না। ইয়াখাফুনা ইয়াওমান, তারা ওই দিনকে ভয় করে, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যে কিয়ামতের দিন মহা সংকট, ভয়াবহ পরিস্থিতি হাসরের মাঠে, সেদিনকে তারা ভয় করে, যেদিন অন্তরসমূহ দৃষ্টিগুলো উলট পালট হয়ে যাবে ভয়ে। নাউযুবিল্লাহ। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করবে। এই যে তারা তাফসীর শুনে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তারা যে ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু, আল্লাহ তাদের এই আমলের বিনিময়ে প্রতিদান দিবেন, আহসানা মা আমিলু, তারা যে আমল করেছে এর চেয়ে উত্তম আমলের সব আল্লাহ তাআলা দান করবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহর অনুগ্রহে ইয়াশটা অতিরিক্ত আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান অপরিমিত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের যে আমল যতই ক্ষুদ্র হোক, যতই ছোট হোক, আল্লাহর কাছে যদি গ্রহণ হয়ে যায়, আমাদের এই আমলটাকে বৃহৎ করে অনেক শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল মুজাম্মিলের শেষে আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। তোমরা যে আল্লাহর জন্য আমল করো, তোমরা যে নেক আমল করো, আল্লাহর জন্য নেক আমলগুলো তোমরা প্রেরণ করতেছ, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে অবশ্যই তোমরা পাবে, হুয়া খায়রান ওয়া আযমা আজরা, অনেক শ্রেষ্ঠ করে, অনেক বিশাল বৃহৎ করে আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনের আমল যতই ক্ষুদ্র হোক, জাররা পরিমাণ, অণু পরিমাণ আমল, নেক আমল যদি বান্দা করে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরশ হয়ে আল্লাহর বিশেষ অনুগ্রহে আমাদের এই জাররা পরিমাণ, সবচেয়ে ক্ষুদ্র অণু পরিমাণ আমলটাকে সবচেয়ে শ্রেষ্ঠ করে, সবচেয়ে বৃহৎ করে প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। হুয়া খায়রান ওয়া আযমা আজরা, আল্লাহ বলতেছেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, বৃহৎ থেকে বৃহৎ করে আল্লাহ তাআলা এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শর্ত একটা, আত্মাটাকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, মন দিলটাকে ক্লিন, একদম স্বচ্ছ করো, গুনাহমুক্ত জীবন গঠন করো, পাপাচার, অন্যায়, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা বর্জন করো। আমল যে পরিমাণ করো না কেন, আল্লাহ তাআলা বিশাল বড় করে, শ্রেষ্ঠ করে আর প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমলের বিনিময়ে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে দুনিয়াতে আমল করেছিলে, নেক আমল, এর বিনিময়ে আজকে উত্তরাধিকার জান্নাতের মালিক তোমরা হয়েছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের বিনিময়ে জান্নাত দিবেন।
সবসময় আমরা নেক আমল অভ্যস্ত থাকবো। সূরা জিলজালে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, জাররা পরিমাণ একটি বালুর কণা, বালু এই বালু তো এমনি ক্ষুদ্র, বালুর কণাকে যদি 1000 ভাগে বিভক্ত করা হয়, 1000 ভাবে বিভক্ত করলে যে ক্ষুদ্রতম অংশটা হয়, যেটা অসম্ভব, এটাকে বলা হয় জাররা। জুজউ মুতানাহিন ফিস সিগার, একটি বস্তুর ক্ষুদ্রতম অংশকে জাররা বলা হয়, সবচেয়ে ক্ষুদ্র অণু পরিমাণ। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জাররা পরিমাণ সামান্য নেক আমল যদি কেউ করে, হাসরের মাঠে সে দেখবে এর প্রতিদান দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পক্ষান্তরে জাররা পরিমাণ গুনাহ পাপের কাজ যদি কেউ করে, তাও দেখতে পাবে, এর বিনিময়ে তাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এজন্যই ইবাদত, নেক আমল যতই ক্ষুদ্র হোক, তুচ্ছ মনে করা যাবে না। ইবাদতটা ছোট, ইসলামের বিধান হলো গুরুত্ব সহকারে ইবাদত করো। হতে পারে এই ইবাদতের মধ্যেই তোমার নাজাতের ফায়সালা। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ভালো কাজ, নেক আমলকে তুচ্ছ সামান্য মনে করো না। যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলতে হয়, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা হয়। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাস্তায় চলতেছে, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা জিনিস, কাঁটাযুক্ত গাছ বা ডাল আছে, লোকটি সরিয়ে ফেলল রাস্তা থেকে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, রাস্তা থেকে এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে তার জন্য জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা তো একটা বড় কিছু না, কিন্তু একজন আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টিজীব, মানুষের কষ্ট হবে, পশু পাখির কষ্ট হবে, যাতায়াতের সমস্যা হবে, এই ভেবে রাস্তা থেকে যখন এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ফেললো, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে মেসেজ দিলেন, তার আমল আমি কবুল করে নিলাম, তার জন্য জান্নাত বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন, একজন বেশ্যা মহিলা দেহ ব্যবসা করত, পতিতালয়ে থাকত। সে আসছে, রাস্তার পাশে দেখলো একটি কূপ, কূপের পাশে একটি কুকুর, মানে পিপাসায় কাতর। মহিলা ভাবলো এই কুকুরটির হয়তো খুব পিপাসা লেগেছে। বেশ্যা মহিলা তার উড়না দিয়ে মোজা বেঁধে কূপ থেকে পানি তুললো, পানি তুলে এই পিপাসার্ত কুকুরটিকে পান করাইল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, হে নবী, এই যে বেশ্যা মহিলা, সে একটি কুকুরকে পানি পান করিয়েছে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে। আমল সে বনতে হ্যাঁ জিন্দগি, আমল से बनते हैं जिंदगी, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नारी है ना नुरी। আমলের দ্বারা মানুষের জীবন গঠন হয়, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। আমাদের এই দেহটা প্রকৃত পক্ষে জান্নাতেও না জাহান্নামেও না, এটা তো মাটির একটা দেহ। নেক আমল করলে জান্নাতে যাবে, আর বদ আমল করলে জাহান্নামে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। অবশ্যই, এবং যারা কাফের, যারা কুফরি করে, যারা কাফের, তাদের আমল হলো, তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকার মতো।
এবং যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মাআ, পিপাসার্ত ব্যক্তি যাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন ওই মরিচিকার কাছে যায় গিয়ে কিছুই সে দেখতে পায় না, পানি দেখতে পায় না। ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, সেখানে গিয়ে আল্লাহকে পেয়ে যায়, অর্থাৎ সে পিপাসত হওয়ার কারণে সে মৃত্যুবরণ করে। ফাওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তাআলা তার হিসাব পরিপূর্ণভাবে নিয়ে নেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা কাফেরদের আমল মরিচিকার মতো, যাদের ঈমান নাই, যারা বেঈমান কাফের মুশরিক, তাদের যে দান খায়রাত, পিতামাতার সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, এই যে টুকটাক নেক আমল আছে, এইগুলারও কোনো মূল্য আল্লাহর কাছে নেই। মরুভূমির মরিচিকার মতো এদের আমল। অর্থাৎ যখন মরুভূমিতে কোনো ব্যক্তি চলে, মরুভূমি শুধু বালু আর বালু, সারা পৃথিবীতে অসংখ্য মরুভূমি রয়েছে। সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকার সাহারা মরুভূমি 35 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আফ্রিকার সাহারা মরুভূমি 35 লক্ষ বর্গ কিলোমিটার। তো একজন পিপাসার্ত ব্যক্তি ক্লান্ত শ্লান্ত পরিশ্রম করে যখন সে সফর করে, পিপাসায় কাতর, প্রচণ্ড গরম, মাটি বালু উত্তপ্ত, তখন এই মরুভূমির মুসাফির, মরুভূমির ওই পিপাসার্ত ব্যক্তি যখন সূর্যের আলো পড়ে, বালুগুলো উত্তপ্ত গরম হয়ে যায়, মনে করে যে এটা পানি, আসলে কিন্তু এটা মরিচিকা। পানির মতো জল জল করে, চকমক করে, দূর থেকে মনে করে যে ওই জায়গায় গেলে পানি পাবে, আসলে পানির মতো দেখা যায়। এই পিপাসার্ত ব্যক্তি অনেক পরিশ্রম করে যখন ওই জায়গায় যা, পানির কাছে, মরুভূমির মরিচিকার কাছে গিয়ে দেখে যেই বালু সেই বালুই, আসলে বালু, সে যেখানে ছিল এখানে দেখা যায় আবার পানি, আসলে এটা কিন্তু মরিচিকা। এটা মরুভূমির মধ্যে এমন দেখা যায়। পিপাসার্ত ব্যক্তি বালু উত্তপ্ত হওয়ার কারণে দূরে মনে করে যে পানি, আসলে এটি কিন্তু মরিচিকা, আসলে পানি নাই। ঠিক তেমনিভাবে যারা কাফের, তাদের জীবনের সকল আমল মরুভূমির মরিচিকার মতো, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন কি নেবেন না? তোমার এই জীবন তুমি কিভাবে কাটিয়েছ? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে আগাইতে পারবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন হাসরের কঠিন ময়দানে। তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছ? জীবন, তোমার যৌবন তুমি কিভাবে ব্যবহার করেছ? তুমি কি পরিমাণ এলেম শিখেছ, আমল করেছ? সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছ? সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছ? এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি এক কদম আল্লাহর সামনে সরতে পারবে না। তো হাসরের মাঠে আমাদের জবাব দিতে হবে না? হিসাব হবে না? এই যে আমরা 60-70 বছর সময় কাটাইলাম, কি করলাম? আল্লাহ তো আমাদেরকে প্রেরণ করছেন আল্লাহর ইবাদত করার জন্য। আহা, অনেক মানুষ নামাজই পড়ে না, ইবাদত বন্দেগী করেই না, আর যা পড়ে তা তো হয়ও না, শয়তান নষ্ট করে ফেলে, সঠিকভাবে করে না। যাক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ আমাদের হিসাব নেবেন না? কি নেবেন না? আল্লাহ আমাদের হিসাব নেবেন না? তন্ন তন্ন করে আমাদের হিসাব নেবে। এজন্যই যার সম্পদ কম, যার গুনাহ কম, তার হিসাব সহজ, আর গুনাহ বেশি, যাই ঝামেলা বেশি, হিসাবটা কি হবে? কঠিন হবে। প্রত্যেকটা দুষ্কৃতিকারী, প্রত্যেকটা সম্পদ আত্মসাৎকারী, তার পিছনে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হবে যে সে অমুকের সম্পদ আত্মসাৎ করেছিল।
অমুকের টাকা আত্মসাৎ করেছিল, সে এই ধ্বংস করেছিল, সে জুলুম করেছিল, পিছনে একটা স্টিকার থাকবে। সবাই বুঝবে ওই বেটা তো দেখা যায় ও ব্যক্তির সম্পদ খেয়েছিল, আত্মসাৎ করেছিল, অমুকে তো অমুকের টাকা পয়সা আত্মসাৎ করেছিল, অমুকে তো অমুকের সাথে দুর্ব্যবহার করেছিল, এমন পাপের একটা স্টিকার পিছনে লাগানো থাকবে। বলেন নাউজুবিল্লাহ, আমরা এইগুলো থেকে আল্লাহর কাছে পানা চাই। তো যারা কাফের তাদের আমলের একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন মরুভূমির মরীচিকার মতো। আসলে মরুভূমির মরীচিকা, পিপাসার্ত ব্যক্তি দূর থেকে মনে করে পানি, সেখানে গিয়ে কিন্তু আসলে পানি পাই না, যেমন কিছুই পাই না। মৃত্যুর পর কাফেররা দেখবে পরকালে তাদের কোনো আমল নাই, শুধু গুনার গুনাহ, তাদের জন্য জাহান্নাম অবধারিত। এবং আল্লাহ তাআলা আরেকটি দৃষ্টান্ত দেন কাফেরের, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব। অথবা কাফেরদের আমলের দৃষ্টান্ত হলো সমুদ্রের অন্ধকার পুঞ্জির মতো, যেখানে ঢেউয়ের পর ঢেউ ঢেকে রেখেছে এবং ঢেউ তরঙ্গের উপর মেঘমালা আছে, অন্ধকারের উপর অন্ধকার। যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। যদি এই অন্ধকার সমুদ্রের গভীরের মধ্যে হাত বের করে হাতটা পর্যন্ত দেখতে পারে না। সমুদ্রের গভীরে, সমুদ্রের নিচে এমনি অন্ধকার, আবার ঢেউয়ের উপর ঢেউ, ঢেউর উপর আবার মেঘমালা, এত অন্ধকারের মধ্যে কোনো ব্যক্তি যদি হাত বের করে নিজের হাতটাও সে দেখতে পায় না। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যাকে নূর দেননি, ঈমান দেননি, হেদায়েত দেননি, তার জন্য কোনো নূর নাই। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যার অন্তরটি ইসলামের জন্য উন্মুক্ত করেছেন, আল্লাহ তাআলা তাকে নূর দান করেছেন। আফামান শারাহাল্লাহু সাদরুহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আফামান শারাহাল্লাহু সাদরুহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার সিনাটা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ইসলাম দান করেছেন, তাকে আল্লাহ তাআলা নূর দান করেছেন। কি দান করেছেন? নূর। অর্থাৎ এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমরা যে ইমানদার, একজন ইমানদারের আলামত কি, একজন মুমিনের আলামত কি? আল্লাহর নবী বলেন তিনটা আলামত। আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, একজন ইমানদারের এক নম্বর আলামত হলো সে পরকালের প্রতি আসক্ত হবে। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কর্মকাণ্ডে ফুটে উঠবে সে পরকালমুখী। তার পরকালটা যেন স্বচ্ছ হয়, পরকালটা যেন সুন্দর হয়, এই জন্যই সে কথা বলে, আমল করে, সে পরকালের প্রতি আসক্ত, এটা তার মধ্যে বোঝা যাবে। এক নম্বর মুমিনের আমল আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, একজন ইমানদার পরকালের প্রতি আসক্ত হবে। দুই নম্বর ওয়াত্তাজাফি আন দারিল গুরুর, এই দুনিয়াটা হলো ধোঁকার সামগ্রী, এই ধোঁকার দুনিয়ার প্রতি অনাসক্ত হবে, এই দুনিয়ার মধ্যে সে লিপ্ত হবে না। তিন নম্বর আমল হলো ওয়াত্তাওয়াহুবু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য কি করবে? প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহর অনেক বান্দারা তো এমন ছিলেন যে মৃত্যুর জন্য এত বেশি তারা প্রস্তুতি ছিল, নতুন করে আমল করা তাদের সুযোগই ছিল না। খাবার খেলে সুবহানাল্লাহ পড়া যাবে না, এই জন্য শুধু ছাতু খেয়েছেন। সারা রাত না ঘুমিয়ে শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন আল্লাহর বান্দারা। তো আমরা এমন হয়ে গেলাম, পরকালের প্রতি একদম আমাদের অনীহা। খাঁটি ইমানদারের লক্ষণ হলো পরকালের প্রতি সে আসক্ত হবে, দুনিয়ার প্রতি অনাসক্ত হবে, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করবে যে আমার কখন মৃত্যু এসে যায়। আমার যদি মৃত্যু এসে যায়, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি কি সবগুলো উত্তর দিতে পারবো? আমার আমল কি সব ঠিক? যখন একজন ব্যক্তিকে কবরে রাখা হবে, মুনকার এবং নাকির নামে দুইজন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞেস করবে, মার রব্বুক, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম,
তোমাদের পয়গাম্বর ব্যাপারে তোমাদের কি ধারণা? আল্লাহ ইবাদত যদি আমরা না করি, আল্লাহ আমাদের রব, আমাদের মুখ থেকে আসবে না। ইসলামের উপর যদি আমরা না চলি, ইসলাম আমাদের ধর্ম, মুখ দিয়ে আসবে না। নবীর তরিকা যদি আমরা না চলি, আমাদের পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কিন্তু মুখ দিয়ে আসবে না। এই জন্যই আল্লাহ তাআলার আল্লাহকে রব হিসাবে শতভাগ মানতে হবে, দ্বীনের উপর চলতে হবে, ইসলামের উপর, নবীর তরিকায় আমল করতে হবে। তখনই যখন মুনকার নাকির ফেরেশতা আমাদেরকে সল করবেন, প্রশ্ন করবেন, জটপট মুখ দিয়ে বের হবে, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি যখন এইগুলা চর্চা করে, এই নিয়ে মারা যায়, তখন তার মুখ দিয়ে এই কথাই আসবে। এখন কোনো ব্যক্তি যদি ওযু গোসলের ধার ধারে না, পাকনা ফাঁকের ধার ধারে না, উষ্টা কায়া পশ্চিম দিকে পড়ে না, আপনি কি মনে করেন মুনকার নাকিরে সল জবাব তো সহজে দিতে পারবে? না, সব ভুলে যাবে। সম্মানিত সুধী, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের কথা, ঈমানের কথা, হিদায়াতের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর প্রেমী বন্দারা, আল্লাহর প্রিয় বন্দারা যারা নামাজ পড়ে, যাকাত প্রদান করে, জিকির করে, মসজিদের সম্মান বজায় রাখে, তাদের প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান, শ্রেষ্ঠ বৃহৎ প্রতিদান এদেরকে দিবেন। পক্ষান্তরে যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের আমলগুলো মরুভূমির মরীচিকার মতো এবং সমুদ্রে অন্ধকারের মতো, এইগুলোর কোনো কিছু অস্তিত্ব নাই। তারা ব্যর্থ, দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। চিরস্থায়ী জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের নূর, হেদায়েতের নূরের উপর চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন।